আজ আমরা পড়বো অ্যাভারেজ। আমরা আগে অ্যাভারেজ স্লোপ তোমাদের যে যার মেথড পড়তে হবে, যার সিলেবাসে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে ওয়েন্টওয়ার্থ মেথডে। তো তার আগে অ্যাভারেজ স্লোপ সম্পর্কে একটা ধারণা করা দরকার। সাপোজ তুমি একটা তোমার দুটো বন্ধুর ভেতরে একজন বন্ধু, এ বন্ধু ধরো এখানে দাঁড়িয়ে আছে রাস্তার এখানে, আর বি বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। তো এ আর বি এর ভেতরে তো লিনিয়ার ডিস্টেন্স আছে না, রাস্তা করে হেঁটে হেঁটে এ বি এর কাছে এসে পৌঁছলো। ধরো তোমরা আছো যে জায়গাটায় সেটা রাঁচি মালভূমি। তো এ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানটা সমুদ্র তল থেকে বা সেখানের অ্যাভারেজ হাইট ধরো 5 মিটার ছিল, সাপোজ 5 মিটার ছিল। অ্যান্ড বির কাছে হেঁটে হেঁটে তোমরা গেলে টুকটুক টুকটুক করে, বি এর কাছে যখন পৌঁছলে বি যেখানে দাঁড়িয়ে আছে সেখানের হাইট হলো 15 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত তোমরা হেঁটে গেলে, তো এটা তো ডিস্টেন্স আছে না, লিনিয়ার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে সাপোজ 100 মিটার। ধরো এ থেকে বি 100 মিটার, আর এ ছিল 5 মিটার উঁচুতে। বি এর কাছে যখন গিয়ে রাস্তাটা পৌঁছলো, সাপোজ আরো 10 মিটার বেশি উঁচু হয়ে গেল, অ্যাভারেজ উচ্চতা হয়ে গেল 15 মিটার। তাহলে এ আর বি এর ভিতরে স্লোপ কি, কিভাবে স্লোপ মাপবে? না, এটা ছিল এ, সাপোজ সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এ এটা হচ্ছে এ, আর ওই মাথাতে গিয়ে যেখানে গিয়ে পৌঁছলে সাপোজ এটা হচ্ছে এ, ছোট করি, আর এখানে এসে এটা বি, এখানে এসে পৌঁছলো, বি লেখাই আছে। তো এ ছিল 5 মিটার, বি হয়ে গেল 10 মিটার, যদিও এটা নট টু স্কেল, এমনি আন্দাজে আঁকা। তাহলে এ আর বি এর ভেতরে ভ্যালু কত, বি এর যে ঢাল কত, না এ আর বি এর ঢাল হচ্ছে এরকম, এ ছিল 5 মিটার উঁচুতে, বি হলো 10 মিটার উঁচুতে, আর এ থেকে বি এর ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা গেছে 100 মিটার, আমি 5 মিটারটা কভার করে এঁকে নিচ্ছি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বা এই যে গ্র্যাডিয়েন্ট, এই যে গ্র্যাডিয়েন্ট হলো, এই যে গ্র্যাডিয়েন্ট, এই মুখে যে গ্র্যাডিয়েন্ট, সেটা কি হলো, সেটাই কি হলো না, সেটাই বেসিক্যালি এই যে গ্র্যাডিয়েন্ট, এই যে এই মুখের যে ঢাল, সেটাই কি হলো এ আর বি এর স্লোপ। ওকে, তাহলে এ বেসিক্যালি স্লোপ জিনিসটা কি, এই হরাইজন্টাল ডিস্টেন্স আর ভার্টিক্যাল ডিফারেন্সেস। আমি কি আঁকলাম, এ থেকে বি এ পৌঁছলাম, এ থেকে বি এ পৌঁছবার জন্য যে হরাইজন্টাল ডিস্টেন্স, হেঁটে হেঁটে যে ডিস্টেন্স গেলাম, দিস ইজ এই এ থেকে এই বি, এই বি, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স। আর এ উচ্চতা ছিল 5 মিটার, সাপোজ 5 মিটার, বি এর উচ্চতা ছিল 10 মিটার। তাহলে এই 5 থেকে ধীরে ধীরে যাওয়ার পথে টুকটুক করে হাইট বাড়তে বাড়তে এখানে বি পয়েন্টে গিয়ে পৌঁছালাম, দিস ইজ দ্য বি। তাহলে এটা হলো আমার কি, না 10 মিটার। তাহলে এ আর বি এর ঢাল কত, না এই ভার্টিক্যাল ডিস্টেন্স 10 মিটার ডিভাইডেড বাই হরাইজন্টাল ডিস্টেন্স এইটা, ডিভাইডেড বাই এইটা, এইটা ডিভাইডেড বাই এটা, এটা আমি কি করলাম না, এটা গ্রেডিয়েন্ট লাইন টেনে দিলাম। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ স্লোপ। আচ্ছা, এবারে আমি যদি বলি স্লোপ কাকে বলে, না স্লোপ তো ভীষণ সোজা। এই যে হরাইজন্টাল ডিস্টেন্স এ থেকে বি হেঁটে গেছি, যেটা আমি এখানে এঁকেছি, আনুমানিকভাবে গ্রাফিক্যালি প্লট করেছি, এ থেকে বি এর হরাইজন্টাল ডিস্টেন্স, সেটা কোথায় থাকে, নিচে থাকে, দেখো নিচে আছে। আর এটা ভার্টিক্যাল ডিফারেন্সেস, কি না এ যদি 5 মিটার হয়, বি যদি 10 মিটার উঁচুতে হয়, তাহলে এদের ভেতরে ভার্টিক্যাল ডিফারেন্সেস কত, না 10 মিটার। তাহলে স্লোপের কি ফর্মুলা, স্লোপ হচ্ছে বেসিক্যালি কি, না হরাইজন্টাল ভার্টিক্যাল ইন্টারভাল ডিফারেন্সেস ডিভাইডেড বাই হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এই যে ভার্টিক্যাল যে উচ্চতার পার্থক্য তাকে বলছে ভার্টিক্যাল ইন্টারভাল, আর হরাইজন্টাল যে ডিস্টেন্স তাকে বলছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হোয়াট ইজ স্লোপ, না স্লোপ হচ্ছে কি, না স্লোপ হচ্ছে বেসিক্যালি যে হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স এ থেকে বি তে হরাইজন্টাল ডিস্টেন্স, আর এদের ভিতরে যে ভার্টিক্যাল ইন্টারভাল, যে ভার্টিক্যাল ইন্টারভাল, যে ভার্টিক্যাল ইন্টারভাল, তার এটা ভার্টিক্যাল ইন্টারভাল, সেটা যদি আমি লাইন টেনে গ্রেডিয়েন্ট টেনে দিই, দিস ইজ দ্য স্লোপ। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টারভাল, আর এইটা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, এইটা ডিভাইডেড বাই এইটা হচ্ছে স্লোপ। ওকে, এটা হচ্ছে স্লোপ সম্পর্কে বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট। স্লোপ হচ্ছে কি, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, মাথার উপরে থাকবে ভার্টিক্যাল ইন্টারভাল, দিস ইজ দ্য ভার্টিক্যাল ইন্টারভাল, এটা ভার্টিক্যাল ইন্টারভাল বা উচ্চতার পার্থক্য, আর হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট আনুভূমিক দূরত্ব, মানে উলম্ব বরাবর দূরত্ব বা উচ্চতার পার্থক্য ডিভাইডেড বাই আনুভূমিক দূরত্ব। এটা হচ্ছে উলম্ব দূরত্ব বা হাইট ইনফরমেশন বা উচ্চতার পার্থক্য, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে
যে ডিস্টেন্স, দুজনের ভেতরে যে গ্যাপ, দিস ইজ দ্য হরাইজন্টাল ডিস্টেন্স অ্যান্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল ইন্টারভ্যাল। এটা গাণিতিক উপায়ে প্রকাশ করা যেতে পারে, ম্যাথমেটিক্যাল প্রকাশ করা যেতে পারে, রাদার ড্রয়িং এ প্রকাশ করা যেতে পারে। এই বেসিক প্রিন্সিপালটা ফলো করে কিন্তু আমরা স্লোপ প্রিপেয়ার করব। তোমাদের সিলেবাসে আছে যে টোপোশিট থেকে স্লোপ প্রিপেয়ার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করি না, টোপোশিটে দেখেছো কন্টুর ইন্টারভ্যাল বলে একটা জিনিস থাকে, যেগুলো আইসো হাইট লাইন, সমান উচ্চতা। ম্যাপ তো নর্মালি 2D মানে কি হাইট ইনফরমেশনকে ভালো করে দেখানো যায় না, সেজন্য কি হয় সরু সরু পাতলা পাতলা ব্রাউন রেখাগুলি দিয়ে পাশে 100 মিটার 200 মিটার ইত্যাদি লিখে আমাদের কি করা থাকে না, হাইট ইনফরমেশনকে বোঝানো হয়ে থাকে। ধরো এগুলি এই 100 120 এসব লিখেছি, এগুলি হচ্ছে কন্টুর। তো আমি এখানে যদি স্লোপ করতে হয় আমি কি করব, বা এখানে বা চিন্তাধারাটা কিরকম না, আমি এ থেকে বি একটা লাইন টেনে নিলাম। দেখো তুমি এ থেকে জার্নি স্টার্ট করে বি পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারো না, কারণ এটা লিনিয়ার ডিস্টেন্স। যদি এই ম্যাপটা হয় 50,000 এর 1:50,000, তার মানে কি 2 সেন্টিমিটার করে এগোলে 1 কিলোমিটার করে এগোবে। তাহলে এ থেকে বি এর একটা হরাইজন্টাল ডিস্টেন্স আছে। তাহলে এ থেকে বি এর হরাইজন্টাল ডিস্টেন্স আছে মানে কি, আমি এ আর বি লাইনটা এরকম সোজা করে টেনে নিতে পারি না। ধরো এটা এ, এদিকটা এ আর এদিকটা বি। এর হাইট কত, এর মাথার হাইট হচ্ছে 100 মিটার, তাহলে এর হাইট হচ্ছে 100 মিটার। ওকে, বি এর হাইট কত না, বি খুব নিচু এসে গেছে 90 মিটার। এবারে যদি বলি এ আর বি এর স্লোপ কত, তুমি বলবে ম্যাডাম আমি এরকম লাইন টেনে দিই। তাতে একটা অসুবিধে আছে, এতে স্লোপ হবে না তা নয়, কিন্তু এখানে দেখো 110 120 আবার 100, মানে হাইটের ভ্যারিয়েশন আছে। তাহলে এই প্রিন্সিপালটা তো কাজে লাগবেই, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট অ্যান্ড ভার্টিক্যাল ইন্টারভ্যাল। তাহলে এই এ আর বি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। দেখো এরকম আনুভূমিক বা হরাইজন্টাল লাইন টেনেছি, অ্যান্ড দেন এর মাথার ভ্যালু আর বি এর মাথার ভ্যালুর যে পার্থক্য সেটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টারভ্যাল হলো। কিন্তু এর মাঝে তো আপস ডাউনস আছে, সেটা কি না, কবার আপস ডাউনস হয়েছে এর মাঝের ভ্যালুটা না, একবার, দুবার, তিনবার। তার এই পেন্সিলটা নিয়ে আসি, একবার আপ ডাউন হয়েছে, দুবার হয়েছে, তিনবার হয়েছে, চারবার হয়েছে, পাঁচবার হয়েছে। যবার আপ ডাউন হয়েছে তবার কন্ট্যুর ক্রস করেছে, তাই না? তাহলে নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর একটা কন্ট্যুরের সঙ্গে একটা কন্ট্যুরের কত ভ্যালুর পার্থক্য না, 10 মিটারের। 20 মিটারেরও হতে পারে, 50 মিটারও হতে পারে। তোমাদের যে টোপোশিটে তোমরা করছো তাতে 10 মিটারের আছে, কোনো কোনো টোপোশিটে মেট্রিক সিস্টেমের টোপোশিটে 20 মিটার থাকতে পারে। ইভেন পরে এই টোপোশিটের বাইরে তো স্লোপ হতে পারে, যত কন্ট্যুর ইন্টারভাল থাকবে। তাহলে আমি বলতে পারি না এ থেকে বির হরাইজন্টাল ডিস্টেন্স জানি, এর হাইট অ্যান্ড বি এর হাইট জানি, রাদার ভার্টিক্যাল ইন্টারভাল জানি, কিন্তু মাঝে অনেকগুলো জিনিস যোগ হয়েছে। 1 2 3 4 5, 5বার বা 5 টাইমস কন্ট্যুর ক্রস করেছে এবং 10 মিটার করে হাইট হেরফের হয়েছে। মানে আমার 5টা কন্ট্যুর ক্রস করেছে এবং প্রত্যেকটা কন্ট্যুরের পার্থক্য যেহেতু 10 মিটার, তাহলে আমার হতে পারে 50 মিটার হাইটের হেরফের হয়েছে, তাই না? দেখো এর থেকে 10 বেড়েছে 10, এর থেকে 10 বেড়েছে 10 + 10 20, এর থেকে এর 10 কমেছে, তাহলে আবার 10 10 + 10 + 10 30, এর থেকে এর 10 কমেছে 10 + 10 + 10 + 10 + 40 অ্যান্ড দেন 10 কমেছে। মানে এইখান থেকে এখানে 10 এর কমা বড়া, এখান 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 থেকে এখানে 10 এর কমা বড়া। মানে কমা বড়া জিনিসটা কবার হয়েছে না, 5 টাইমস হয়েছে। 5 টাইমসটা কি, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং। আর কত টোটাল ভ্যালু নামা ওঠা হয়েছে না, 10 মিটারের। তাহলে 10 × 50, 50 টাইমস নামা ওঠা হয়েছে। তো এই বেসিক প্রিন্সিপালটা হচ্ছে স্লোপ ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল ইন্টারভাল ডিভাইডেড বাই হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। সেটা সবচেয়ে সরল। এ থেকে বি পয়েন্টের মাঝে যদি কোনো ওঠানামা না হয় এই মেথডেই ফলো করব, কিন্তু যদি ওঠানামা হয় এ থেকে বি এর মাঝে, ওঠানামা তো বাস্তবে হবে, সেক্ষেত্রে আমি কবার কন্ট্যুর ক্রস করেছে এবং কন্ট্যুর ইন্টারভাল কত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রিন্সিপালটা মাথায় রেখে আমরা সেকেন্ড স্টেপে যাব, ঠিক আছে?